বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে মানুষের জীবন মৃত্যু সম্পূর্ণভাবে আল্লাহর হাতে নির্ধারিত। তবে হাদিসে কিছু এমন কাজের কথা উল্লেখ আছে যেগুলো মানুষের জীবনের বরকত কমিয়ে দেয় বা অকাল মৃত্যুর কারণ হতে পারে, অর্থাৎ জীবন সংক্ষিপ্ত মনে হয় বা শান্তি সুখ কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার জীবন দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী, মুসলিম। এখান থেকে বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জীবনের বরকত কমিয়ে দেয়। এছাড়া জুলুম বা অন্যায়ও অকাল বিপদের কারণ হতে পারে। যারা মানুষের অধিকার নষ্ট করে, অন্যায়ভাবে সম্পদ ভোগ করে বা কাউকে কষ্ট দেয়, তাদের জন্য কঠিন সতর্কতা এসেছে। জুলুম মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে, যা দ্রুত পতনের কারণ হতে পারে। পিতামাতার অবাধ্যতাও বড় গুনাহ। হাদিসে এসেছে, কিছু গুনাহ আছে যার শাস্তি আখিরাতের আগে দুনিয়াতেই দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হল পিতামাতার অবাধ্যতা। এর ফলে মানুষের জীবনে অশান্তি ও বিপদ নেমে আসে। এবার আসি দেরিতে ঘুমাতে যাওয়া বিষয়টিতে। সরাসরি এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে বলা হয়েছে যে দেরিতে ঘুমালে মানুষ দ্রুত মারা যায়। তবে ইসলামে রাতকে বিশ্রামের জন্য নির্ধারণ করা হয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে রাত জাগা নিরুৎসাহিত করা হয়েছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর অপ্রয়োজনীয় আড্ডা পছন্দ করতেন না এবং দ্রুত ঘুমাতে উৎসাহ দিতেন। সহিহ বুখারী। ব্যক্তি নিয়মিত দেরিতে ঘুমায়, সে ফজরের নামাজ মিস করতে পারে, শরীর দুর্বল হয়ে যায়, মানসিক অস্থিরতা বাড়ে, যা ধীরে তার জীবনের বরকত কমিয়ে দেয়। আধুনিক গবেষণাতেও দেখা যায় অনিয়মিত ঘুম হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়, যা জীবনকে ছোট করে দিতে পারে। সুতরাং তাড়াতাড়ি মৃত্যু শুধু একটি হঠাৎ ঘটনা নয়, বরং এমন জীবনযাপন যা ধীরে ধীরে মানুষকে দুর্বল করে তোলে এবং তার জীবনের বরকত নষ্ট করে। একজন মুমিনের উচিত নিয়মিত জীবনযাপন করা, সময়মতো ঘুমানো, নামাজ আদায় করা এবং হারাম ও অন্যায় থেকে দূরে থাকা। তাই আমরা যদি চাই আমাদের জীবন দীর্ঘ ও বরকতময় হোক, তাহলে আমাদের আমল ঠিক করতে হবে, সম্পর্ক ঠিক রাখতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে এবং সুস্থ ও সুন্নাহসম্মত জীবনযাপন করে তুলতে হবে।